মুসলমানদের হৃদয়ের স্পন্দন আল আকসা এবং গাজাবাসীদের ধ্বংসের ষড়যন্ত্রে মেতে উঠেছে। পুরো বিশ্বের মুসলিম সম্প্রদায় বারবার সতর্ক করা সত্ত্বেও তারা তাদের এই ধ্বংসযজ্ঞ থামছে না। আমরা আরেকবার শেষবারের মতো ইসরায়েলকে হুঁশিয়ার করে উচ্চারণ করতে চাই, তোমাদের এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড এক্ষুনি বন্ধ করতে হবে, নইলে সারা বিশ্বের মুসলিম যুব সমাজ ইসরায়েলের প্রতি মার্চ করে দুনিয়ার বুক থেকে তোমাদের নিশ্চিহ্ন করার সিদ্ধান্ত গ্রহণ করব। সম্মানিত উপস্থিতি, আজকের এই বিক্ষোভ উত্তর সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মেধাবী ছাত্র নেতা জনাব আমিরুল ইসলাম। বক্তব্য রাখবেন জনাব আমিরুল ইসলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শহীদিকা বলাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদী বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম ছাত্রদল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ঢাকাবাসী সবাইকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হুদি জনগণ, আপনারা লক্ষ্য করছেন এই ইসরায়েলি গণহত্যাকারী এই টাউরিস্ট তারা বিগত 20 দিন আমাদের 1390 জন ভাইদেরকে তারা হত্যা করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। এরা যুদ্ধ বিরোধীর নাম করেন, এরা মুসলমানদের সাথে প্রতারিত করেছে। এই ইসরায়েল জাতি প্রতারকের জাতি, এই ইসরায়েল বাহিনী অভিশপ্ত বাহিনী, এই ইসরায়েলি বাহিনী সন্ত্রাসী বাহিনী। আজকে আমরা বিচারের দাবিতে আসি নাই, আজকে আমরা কারাগারে কল্যাণ দাবিতে আসি নাই, আজকে মুসলিম তরুণদেরকে ঐক্যবদ্ধ করতে এসেছি। মুসলিম তরুণরা আজ ঐক্যবদ্ধ ভাবে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। আমরা আজকে রক্তের মতো রক্ত দিয়ে এই ইসরায়েল বাহিনীকে প্রতিহত করতে চাই। এই আশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أيها الإخوة والأخوات، نحن نقف اليوم في هذا الجمع الكريم لنرفع أصواتنا ضد الظلم والظالم، ضد اليهود والإسرائيل. يا أهل الغزة، يا إخواننا، أنتم لستم وحدكم، نحن مسلمون بنغلاديش، نحن مسلمون كل العالم معكم في قلوبنا، نحن معكم بدعائنا، نحن معكم لأصواتنا. সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের এই বিক্ষোভ উত্তর সমাবেশে বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা জুলাই বিপ্লবের অন্যতম মহানায়ক মেধাবী ছাত্র নেতা সাদিক কায়েম ভাই। বক্তব্য রাখছেন সাদিক কায়েম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সংগ্রামী ছাত্র জনতা, ফিলিস্তিন আমাদের আবেগের জায়গা, ফিলিস্তিন আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। ফিলিস্তিন প্রশ্নে সারা
তো? প্রিয় সংগ্রামী ছাত্র জনতা, আপনারা জানেন 1948 সালের পর থেকে ইসরায়েলি আগ্রাসীরা, ইসরায়েলি জাহাজরা অবৈধভাবে এরপর থেকে আজকে আমরা যারা বিশ্ববাসী যাদেরকে সুশীল হিসেবে জানি, আজকের এই সুশীলরা সেই অবৈধ আগ্রাসনকে, সেই এথনিক ক্লিনিংকে, সেই গণহত্যাকে তারা বৈধতা দিয়েছে। আজকে বিশ্ব মেমোরিয়ালকে আমরা জিজ্ঞেস করতে চাই, তোমরা যে তৈরি করেছো মানবাধিকারের চার্টার, তোমরা যে ICCPR, ICSPR, কনভেনশন এগেইনস্ট টর্চার, চমৎকার চমৎকার তোমরা মানবাধিকারের সনদ তৈরি করেছো, আজকে তোমাদের মানবাধিকারের সনদগুলো কোথায়? আজকে কি আমরা মুসলমান সে বলে কি তোমাদের বিচারিতা? তোমাদেরকে সতর্ক করতে চাই, সাবধান হয়ে যাও। সারা বিশ্বের মুসলমানরা আমরা ফিলিস্তিন প্রশ্নে সবাই আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা বাংলাদেশে যেভাবে ফাঁসির আগে দিয়েছি, আমরা সাবধান করতে চাই সারা বিশ্বের মুসলমানদেরকে আমরা ঐক্যবদ্ধ করে আমরা মাস্ট ও ফেরেশতার অভিমুখে রওনা দিয়ে আমাদের বাইতুল আকসাকে আমরা স্বাধীন করবো ইনশাআল্লাহ। আমাদের গাজাকে আমরা স্বাধীন করবো ইনশাআল্লাহ। আমাদের সেনাপতি, আমাদের সকলের প্রিয় ইয়াহিয়াকে তোমরা শহীদ করেছো, আমাদের শহীদদেরকে তোমরা শহীদ করেছো। আমরা ভয় পাই না, আমরা রক্ত দিতে শিখে গেছি। আমরা বীরের জাতি, আমরা বাংলাদেশের মুসলমানরা সকল আপমর ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা সেই লড়াই করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করবো, বিগত ফেসিবাদী হাসিনা এবং তার দূষণরা ইসরায়েলের সাথে বিভিন্ন ধরনের চুক্তি করেছিল, তারা বিভিন্ন ধরনের আইন বাধা কিনেছিল। অতি সত্বর সকল চুক্তিকে বাতিল করতে হবে। আমাদের ইসরায়েলে যে আমাদের পাসপোর্টের মধ্যে অ্যাকসেপ্ট ইসরায়েল যে উল্লেখ ছিল সেটি আবার উল্লেখ করতে হবে। আমাদের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে ফিলিস্তিনের মুসলিমদের পক্ষে প্রেস রিলিজ দিতে হবে। এবং আমরা বলতে চাই সারা বিশ্বের মুসলমানদেরকে, আরব বিশ্বকে, আপনারা মুসলমানদের রক্ত কিভাবে সহ্য করে আসেন, কিভাবে সহ্য করছেন, অতি শীঘ্রই সবাই একত্রিত হন। ফিলিস্তিন প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করি। ইনকিলাব জিন্দাবাদ, ইন্তিফাদা জিন্দাবাদ। Stop genocide, cruelty, save Gaza and humanity. আরেকটা স্লোগান দেয়, stop genocide and cruelty, save Gaza and humanity. Stop genocide and cruelty, save Gaza and humanity. Stop genocide and cruelty, stop genocide and cruelty, stop genocide and cruelty. সংগ্রামী উপস্থিতি, আজকে এই বিক্ষোভ উত্তর সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা জনাব সিবগাতুল্লাহ সিবগাম। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিরত আহ্বান জানাচ্ছি জনাব সিবগাতুল্লাহ ভাইকে। সংগ্রামী উপস্থিতি, প্রিয় ছাত্র সমাজ, পৃথিবীর ইতিহাসের জঘন্যতম গণহত্যা চলছে ফিলিস্তিনে। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য শিশু, নারী এবং বৃদ্ধকে হত্যা করা হয়েছে, অসংখ্য সিভিলিয়ান মানুষকে হত্যা করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি অসংখ্য বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। ফিলিস্তিনের সকল মানুষকে, গাজাকে তারা ধ্বংসস্তূপে পরিণত করেছে। আমরা পুরা পৃথিবীর মুসলিম বিশ্ব, পুরা পৃথিবীর মানবতাবাদী জনগণ এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। আমরা বলতে চাই, প্যালেস্টাইনের শিশুরা এখনো লড়াই জারি রেখেছে, প্যালেস্টাইনের মানুষেরা লড়াই জারি রেখেছে, এই লড়াই তারা জারি রাখবে ইনশাআল্লাহ।
আমরা মুসলিম বিশ্বের নেতৃবৃন্দকে, আমরা বিশ্বের আন্তর্জাতিক হিউম্যানিটেরিয়ান সংস্থাগুলোকে ধিক্কার জানাই। আপনারা ব্যর্থ হয়েছেন পৃথিবীর মানবাধিকার প্রতিষ্ঠা করতে। আমরা ফিলিস্তিনের সাথে যেভাবে একাত্মতা পোষণ করেছি, যেভাবে আমরা ইসরায়েলকে বয়কট করেছি, আগামীতে পুরো পৃথিবীবাসীকে নিয়ে এই বয়কট এবং ফিলিস্তিনের এই বয়কট এবং ইসরায়েলের বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমি আমাদের তরুণ সমাজকে, সবাই যেভাবে রাস্তায় নেমে এসেছে, আমরা বলতে চাই ফিলিস্তিন মুক্ত হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকবো ইনশাআল্লাহ। ফিলিস্তিনের জনগণকে বলতে চাই, তোমরা কেন, পুরা পৃথিবীর মানুষ তোমাদের সাথে রয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা ফিলিস্তিনের জনগণকে তাদের যেভাবে প্রায় 6 লক্ষ শিশুকে পক্ষাঘাত করার মতো তারা আয়োজন সম্পন্ন করে ফেলেছে। আমরা দেখতে পেলাম যে ফিলিস্তিনকে, গাজাকে ঘুরিয়ে তারা গাজাকে শূন্য করে দিতে চায়, কিন্তু ফিলিস্তিনের মানুষরা যে চেতনা ধারণ করেছে, আমি বিশ্বাস করি মুসলিম বিশ্ব, পুরো পৃথিবী ফিলিস্তিনের চেতনা ধারণ করবে ইনশাআল্লাহ। যদি আমরা ফিলিস্তিনবাসীর চেতনা ধারণ করতে পারি, আমরা মুক্তি পাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। اللهم انجِ المسلمين والمجاهدين في فلسطين. اللهم احفظ المسلمين والمجاهدين في فلسطين. اللهم لعن الكفر. اللهم لعن اليهود من اسرائيل. اللهم خالف بين كلمتهم وزلزل اقدامهم وانزل بهم باسك الذي لا ترده عن القوم المجرمين. সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশে এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সংগ্রামী কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, মেধাবী ছাত্র নেতা জনাব নুরুল ইসলাম সাদ্দাম। এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জনাব নুরুল ইসলাম সাদ্দাম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সংগ্রামী বন্ধুগণ, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আইন শৃঙ্খলায় নিয়োজিত সদস্যবৃন্দ, একান্ত প্রিয় উপস্থিতি, প্রিয় ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজ এই সমাবেশ করছি। সারা পৃথিবীর মুসলিম আজ গর্জে উঠেছে। পৃথিবীর প্রতিটি আনাচে কানাচে মুসলমানরা প্রতিবাদ জানাচ্ছে। তারই অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সপ্তাহব্যাপী এই জায়নিজমের বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করেছে। সেই কর্মসূচির অংশ হিসেবে আজ বাংলাদেশের সকল মহানগর শাখায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা ওই জায়নিজমকে বলে দিতে চাই, বাংলাদেশ থেকে লক্ষ কোটি তাওহীদি জনতা তোমাদেরকে জানিয়ে দিতে চায়, বাংলাদেশ থেকে আমরা বলছি, ওই ফিলিস্তিনে যদি এই জায়নিজম তোমরা বোমা নিক্ষেপ করো, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেভাবে ধ্বংস করে দিলেন যেভাবে আবাবিল পাখি তাদের প্রাণ করে আপনার বাহিনীকে ধ্বংস করে দিয়েছিলেন। মুসলমানরা আজ চেতনা ভুলে গিয়েছে। এই আল-আকসা জেরুজালেম মুসলমানদের পিতৃপুরুষের সম্পত্তি। এই আল-আকসার প্রতিষ্ঠাতা ছিলেন মুসলিম মিল্লাতের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের নবী হযরত
এবং মুসলমানদের এই পুরাতন আবাসভূমি থেকে যারা মুসলমানদেরকে বিরত রাখার জন্য বিতাড়িত করার জন্য চক্রান্ত করছে, তোমরা জেনে রাখো আমাদের গায়ে রক্ত থাকা, এক বন্ধু রক্ত থাকা সত্ত্বেও আমরা এই অন্যায় মেনে নেব না ইনশাআল্লাহ। আমরা দীপ্ত কণ্ঠে বলে দিতে চাই, আজ পর্যন্ত 2 বছর ধরে অনবরত বোমা নিক্ষেপ করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে পরিমাণে বোমা নিক্ষেপ করা হয়েছিল টোটাল ইউরোপে, তার চাইতে বেশি বোমা নিক্ষেপ করা হয়েছে ছোট এই গাজার স্তূপে। ধ্বংস স্তূপে পরিণত হয়েছে। প্রায় 50,523 জন শিশু, দুর্বল নারী সহ মানুষেরা মারা গিয়েছে। যারা মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে চলে গিয়েছে, পাখি হয়ে জান্নাতে তারা উড়ে বেড়াচ্ছে। ইসরায়েলের কাছে বলতে চাই, আমাদের মা বোনেরা যারা নিহত হয়েছে, শাহাদাত বরণ করেছে, তাদের বক্তব্য হলো আমরা জন্মগ্রহণ করি মৃত্যুবরণ করার জন্যই, আমরা বাঁচার জন্য জন্মগ্রহণ করি না। সুতরাং হত্যা যজ্ঞ চালিয়ে মুসলমানদেরকে তাদের ভূমি থেকে বিতাড়িত করা সম্ভব নয়। অচিরেই তোমাদেরকে এই ভূমি ছাড়তে হবে। আমরা দেখেছি নিকৃষ্টভাবে ঈদের দিন, পবিত্র দিনে তারা বোমা হামলা করে শত শত মানুষকে তারা শহীদ করেছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই, ইসরায়েল কোন রাষ্ট্র নয়, ইটস নো মোর এনি স্টেট, ইটস আ টেররিস্ট কমিউনিটি। They are committing genocide, ethnic cleansing. We strongly condemn about this thing, ethnic cleansing. প্রিয় বন্ধুগণ, ইসরায়েল রাষ্ট্রকে যারা সহযোগিতা করছে, আমরা দেখতে পাচ্ছি মানবতার ধ্বজাধারী গণতন্ত্রকে তারা ওন করে নাকি। সেই ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, সেই ডোনাল্ড ট্রাম্প, এই বদমাইশ যখন ক্ষমতায় আসীন হয়েছে, এরপরেই নিরীহ এই মানুষদের উপরে আরো বেশি চুক্তি লঙ্ঘন করে এই জায়নিজমরা তারা হামলা করে চলছে। তারা ডেমোক্রেসির কথা বলে, গণতন্ত্রের কথা বলে, পৃথিবীর মুসলিম উম্মাহকে তারা আন্দেশ করার জন্য চক্রান্ত করছে। আমরা বলছি, তোমরা এহেন কর্মকাণ্ড থেকে বিরত যদি না হও, আমরা মুসলিম সারা পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমানের সমুচিত জবাব দেব ইনশাআল্লাহ। ইসরায়েলের পণ্য, আমেরিকার পণ্যগুলো আমাদের বয়কট করতে হবে। তাদের প্যারালাল পণ্যগুলোকে আমাদেরকে অন করে ব্যবহার করতে হবে। আমরা আমেরিকা অথবা যারা রয়েছে এই জায়নিজমের সহযোদ্ধা, সহযোগী, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো, ওআইসির সদস্য এবং মুসলিম লীগের যারা, মুসলিম উম্মাহের যারা প্রতিনিধিত্ব করে, বা আমরা জানি যে মুসলিম দেশগুলো রয়েছে, তারা আজ নিশ্চুপ হয়ে আছে। হামাসের প্রতিষ্ঠাতা তিনি বলেছিলেন, আমরা ছোটবেলায় জানতাম যে শুধুমাত্র মধ্যে এই পৃথিবীর এই জায়গাটিতে, মধ্যপ্রাচ্যের মধ্যে গাজাই শুধু অনিরাপদ রয়েছে, গাজাই শুধু অন্যের দখলে রয়েছে। বড় হওয়ার পরে আমরা জানলাম পৃথিবীতে একমাত্র গাজাই স্বাধীন রয়েছে, আর সবাই এই জায়নিজমের কবলে লিপ্ত হয়েছে। ভাইয়েরা, আমরা শান্তিপূর্ণভাবে বাংলাদেশ থেকে আমাদের প্রতিবাদ জানাই। যারা ইহুদি রাষ্ট্রের আশেপাশে বসবাস করছে, সেই রাষ্ট্রপ্রধানদের কাছে আমরা আহ্বান জানাই, তাদেরকে বয়কট করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে পৃথিবীর ন্যাচারাল রিসোর্সের 60% দান করেছে। আল্লাহর এই সম্পদগুলো আপনারা মুসলিম উম্মাহের দুর্দিনে অবশ্যই কাজে লাগাবেন, এটা আমাদের আশা। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা তাজআলনা মিনহুম ওয়াখযুল মান খাযালা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা তাজআলনা মিনহুম। হে রব্বুল আলামিন, তুমি মুসলমানদেরকে সহযোগিতা করো। আল্লাহ, ওই দুর্বল নারী শিশুরা আজ তোমার কাছে প্রার্থনা করছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। হে আল্লাহ, তুমি সাহায্যকারী তাদের কাছে পাঠাও। হে রব্বুল আলামিন, মুক্তিকামী সংগঠন হামাসের শক্তি হত্যাকে তুমি বাড়িয়ে দাও, জায়নিজমের সকল বর্বকে তুমি খর্ব করে দাও, তাদের অস্ত্রগুলোকে তুমি তেমনি ভাবে ধ্বংস করে দাও যেমনি ভাবে তুমি আহজাবের যুদ্ধের সময় তোমার বাহিনী তুমি প্রেরণ করেছিলে। তুমি কোরআনে বলেছো, ওয়ানজালা জুনুদান লাম তারাউ
আমি এমন সেনাবাহিনী পাঠাবো যা তোমরা দেখবে না। রব্বুল আলামিন মুসলমানদের সহযোগিতার জন্য আল্লাহ রব্বুল আলামিন তুমি আবার তোমার সেই বাহিনীকে প্রেরণ করো। প্রিয় ভাইরা, আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি, আমরা যখন এই কর্মসূচিগুলো পালন করে পৃথিবীতে বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করার জন্য ইসরায়েল নিধনের উপর চেষ্টা করছি, তখন বাংলাদেশে বিচ্ছিন্ন কিছু জায়গায় কিছু ভাইদেরকে আমরা দেখতে পাচ্ছি দোকান পাটে হামলা করে লুটপাট করছে। এগুলো কখনোই আমরা কামনা করি না। এ সকল হীন কর্মকাণ্ড থেকে সকলকে বিরত থাকার জন্য আহ্বান জানাই। পাশাপাশি আগামীকাল বাংলাদেশের প্রতিটি গুরুত্বপূর্ণ ভবনগুলোতে এবং বাসাবাড়ির বিল্ডিং এর সাথে প্যালেস্টাইনের পতাকা উত্তোলন করে আমরা প্যালেস্টাইনের গাজাবাসীদের জন্য সমর্থন জ্ঞাপন করার জন্য ইসলামী ছাত্র শিবির কর্মসূচি ঘোষণা করেছি। এরপর দিন আমরা বাংলাদেশে অবস্থিত দূতাবাসগুলোতে স্মারকলিপি প্রদান করব। তাদের কাছে আমরা আহ্বান জানাবো প্যালেস্টাইনের মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তাদের খাদ্য সংগ্রহ, তাদের সাধ্যের স্বাভাবিক প্রবাহ যেন ঠিক থাকে, এই রাষ্ট্রকে আবার পুনর্গঠন করার জন্য মুসলিম উম্মাহের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাবো। এরপর দিন আমাদের জেলা ভিত্তিক প্রতিটি জেলা শহরে মাস গ্যাদারিং প্রোগ্রাম রয়েছে। আমরা প্রতিটি জেলা শহর থেকে প্রতিবাদের ঝড় উঠাবো ইনশাআল্লাহ। আগামী 12 তারিখ আপনারা জানেন বাংলাদেশের আলেম শ্রেণী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা এক বিক্ষোভ গণ অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছে। আমরা তাতে পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি। আমরা এক ঐতিহাসিক জমায়েত করতে যাচ্ছি বাংলাদেশে। সারা পৃথিবী এই জমায়েত দেখে ইনশাআল্লাহ তারা বুঝতে পারবে মুসলিমরা এই ফিলিস্তিনের ইস্যুতে, আল আকসা আল কুদসের ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ রয়েছি। সবাইকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।